আজকে করলা ভাজি করলাম আর 3 রকমের ভর্তা করছি। চেপা ভর্তা, কালিজিরা ভর্তা আর ডাল ভর্তা। সাথে ঘন করে ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো এই আমার রান্না বান্না আজকে আইটেম। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি ডাল ভর্তার জন্য ডালটা সিদ্ধ দিব, এটার মধ্যে লবণ দিয়ে দিব, আর কিছুই দিব না। তারপর একদম পানিটা পুরো শুকিয়ে ফেলবো। আর এটা ওই চুলায় দিয়ে দিলাম। এই চুলায় আমি ডাল বসিয়েছিলাম, সেই ডালটা হয়ে গেছে, এখন গোটা দিব। গোটা দেওয়া শেষ, একটু পানি দিছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে এটা বাগার দিয়ে দিব। তো ভাজা হয়ে গেছে, এখন ডালের মধ্যে এটা দিয়ে দিব। তো আমার ডাল বাগার দেওয়াটা কমপ্লিট। এখন আমি করলা ভাজি বসাবো। তেলটা গরম দিব তাওয়ার মধ্যে। আর আমি করলা কেটে নিয়েছি, ওটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে নিয়েছি। শুধু তেলের মধ্যে এটা ছেড়ে দিব, আর লবণ দিব আর একটু হলুদের গুঁড়ো দিব। তেল গরম হয়ে গেছে, এটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। নেড়ে চেড়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিব। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডাল ভর্তার জন্য যে ডাল সিদ্ধ দিয়েছিলাম, দেখেন একেবারে পানিটা টেনে গেছে। এখন আমি করলাটা ওই চুলা দিয়ে এই চুলা কালি জিরাটা ভেজে নিব। তো সরিষার তেল দিলাম। এখন আমি কালি জিরাটা আগেই গ্রাইন্ডারে গুঁড়া করে নিছি। সেটার সাথে পেঁয়াজ, বেশি করে রসুন, পুরো একটা আস্ত রসুন দিছি। আর কালি জিরার সাথে আমি শুকনো মরিচ 4টা ব্লেন্ডার করে নিয়েছি সাথে ব্লেন্ডারে, শুকনো যেটা গুঁড়া করে সেটা। কারণ আমি পাটা বুটাও পারবো না, আমার ওই ব্লেন্ডারও নেই যে একেবারে ভর্তা হয়ে যাবে, দানা দানা থাকবে। এই জন্য এই কাজটা আমি করি। এখন এটাকে ভালো করে ভাজবো, ভেজে তারপরে ম্যাশ করে নিব, ব্যাস হয়ে যাবে কালিজিরা ভর্তা। আর এখানে চাপা ভর্তার জন্য সব রেডি করে নিছি। চাপাগুলো পরিষ্কার করে নিয়েছি, সাথে 3টা লাউ পাতা নিছি, 2টা কাঁচামরিচ নিছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। এটাতে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করবো ভালো করে। একেবারে এই পানিটা থাকবে না, সব টেনে ফেলবো, টানিয়ে ফেলবো একবারে। তারপর আমি ব্লেন্ডার করে নিব, সরিষার তেল দিয়ে মেখে নিব, তাহলেই হয়ে যাবে চাপা ভর্তা। তো এই যে শুকিয়ে আসছে, একেবারে টানিয়ে ফেলবো, কোনো বিন্দু পরিমাণ পানি থাকবে না। এরপর আমি সরিষার তেল দিয়ে দিব ব্লেন্ডার করে। তারপর আর এখন আমি ডাল ভর্তার জন্য পেঁয়াজ নিলাম, ডাল ভর্তাটা বাগার দিব। পেঁয়াজটা ভেজে আর শুকনো মরিচটা কেচি দিয়ে কেটে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিলাম, সিদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নামিয়ে নিব। করলা ভাজিটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।